نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون صدق الله العظيم মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন আরেকটি বছরের পবিত্র মুহররম মাসে আল্লাহ উপনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ জীবন দান করেছেন। সকলের দিল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা গত 2 জুমাতে হিজরি বর্ষের গুরুত্ব, প্রেক্ষাপট সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আশুরা এবং মুহররমের ফজিলত, মর্যাদা, তাৎপর্য কি সেগুলো নিয়েও আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আশুরা আমাদের আর মাত্র একদিন পরেই আশুরা, আগামী রোববার হবে আমাদের আশুরা। আশুরার আমলটা দিয়ে গত জুমায় আমরা আলোচনা শেষ করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আশুরার রোজা রাখার কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে শ্রেষ্ঠতম পদ্ধতি হলো আশুরার দিন এবং তার আগের দিন আর তার পরে একদিন, তাহলে মোট কয়টা? মোট 3টা রোজা আশুরা উপলক্ষে রাখা। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। 2 নম্বর হলো 3টা নয় 2টা রাখা, সেটা আশুরার সাথে মিলিয়ে আশুরাকে কম ধরে তার আগের দিন কিংবা তার পরের দিন, তাহলে রোজা হবে কয়টা? 2টা। এটা রাখা, এটা রাখলেও সুন্নাত আদায় হয়ে যাবে। তৃতীয় হলো যদি 2টাও না রাখতে পারে, কমপক্ষে আশুরার দিনটা রোজা রাখা। এই 3টা যে কোনো একটা রাখলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার ইখলাসকে কবুল করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা, রোজা একদিনে কিন্তু গুনাহ মাফ 1 বছরের। আগত না বিগত? বিগত। আগত না বিগত? বিগত 1 বছরের গুনাহ মাফ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে সাহারি খেতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এবং আমরা আলোচনা করেছিলাম যে সাহাবায়ে কেরাম এটাকে অত্যধিক গুরুত্ব দিতেন, এমনকি তারা বাচ্চাদেরকেও এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন। এই জন্য আমরা পরিবারের সবাই মিলে এই রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আশুরার রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও করেছেন, এমনকি মক্কার মুশরিক যারা, তারাও এই রোজাটা করত। তিনি মদিনায় এসে দেখলেন মদিনার ইহুদি তারাও এই রোজাটা করছে। তাহলে বোঝা গেল আশুরার এই রোজার তাৎপর্যের সঙ্গে শুধু ইসলাম নয়, ইসলাম পূর্ব যুগেরও সম্পর্ক রয়েছে। যে কারণে ইসলাম পূর্ব যে দিনগুলো, ধর্মগুলো ছিল, সেগুলোর মধ্যে এই দিনের রোজার প্রচলন ছিল। সেটা কি আমরা আজকে সেটা আলোচনা করার চেষ্টা করবো, যে আশুরার দিনে ঘটনাটা কি ঘটেছে। আশুরা সম্পর্কে কিছু মওযু, কিছু জাল বর্ণনা আছে, যেই বর্ণনাগুলোর মধ্যে বলা হচ্ছে যে এই দিনে আদম আলাইহিস সালামের তাওবা কবুল হয়েছে। এই দিনে ইউনূস আলাইহিস সালামের জাতি, তাদের তাওবা কবুল হয়েছে, কারণ তিনি যখন তাদেরকে ছেড়ে চলে গেলেন এবং পরবর্তীতে মাছ তাকে গিলে ফেললো, তিনি যখন চলে গেছেন তখন তার জাতি তাওবা করেছে আল্লাহর কাছে। আল্লাহ নবীর সাথে বিয়াদবি করেছি, নবী আমাদের উপর রাগ করে চলে গেছেন, আমরা তাওবা করছি। তো ওই জাতি তাওবাও কবুল হয়েছিল এই দিনে। এবং এরকম আরো অনেকগুলো ঘটনা বলে। তো এই ঘটনাগুলো মওযু, জাল, এগুলো কোনো সনদ নেই, এই কথাগুলো বর্ণনা করা যাবে না, বিশ্বাস করা যাবে না। হলে হতে পারে, না হলে না হতে পারে, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করবো না।
আশুরা সম্পর্কে বিশুদ্ধ যে ঘটনা আমরা কোরআন কি বলে হাদিসে পাই, সেটি হলো মূসা আলাইহিস সালামের ঘটনা। যে ঘটনাকে তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বারবার করে তুলে ধরেছেন। আমরা জানি যে কোরআনে সবচেয়ে রিপিটেড ঘটনা কোনটা? ফেরাউনের ঘটনা। সবচেয়ে বারবার যে ঘটনাটা এসেছে, সবচেয়ে বেশি পূর্ববর্তী জাতির ঘটনার মধ্যে থেকে যারটা বেশি উল্লেখ হয়েছে সেটা কোনটা? ফেরাউনের ঘটনা। এবং এটার কারণ আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে? অনেকবার বলেছেন যে ফেরাউনের ঘটনাটাই কোরআনে বারবার কেন বলা হয়েছে? আল্লাহর কাছে কি ফেরাউন খুব প্রিয় ছিল নাকি? তাই এর ঘটনাটা এতবার বলা হয়েছে যে অনেক নবীর ঘটনা এতবার আসেনি। এটার কারণ কি? হ্যাঁ, আপনারা ভুলে গেছেন ভাই, কিন্তু ঝড়টা আমাদের উপর দিয়ে গেছে, যেন আমরা ভুলে যাইনি। গত বছর আশুরার আগে আমি জালেমের পতন দিবস এই আশুরার আলোচনার শিরোনাম দিয়েছিলাম, এবং এরপরে আমি অনেকগুলো থ্রেড পেয়েছিলাম। অনেকগুলো কি পেয়েছিলাম? থ্রেড দাতারা এখন গর্তের মধ্যে, ইঁদুরের গর্তে, ভারতের গর্তে, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আল্লাহ তাআলা তাদের লুকিয়ে থাকাকে কবুল করেন। আল্লাহ তাআলা জালেমদের পতন আমাদেরকে আরো দৃষ্টি মেলে হৃদয় প্রশান্ত করে দেখার তৌফিক দান করেন। পৃথিবীর সব জালেম নিশ্চিহ্ন হয়ে যায়, পৃথিবীর সব মজলুমের বিজয় ঘটুক। আশুরা ঘুরে ঘুরে বারে বারে এই উম্মতকে উজ্জীবিত করুন আমি। এই দিবসটার মূল তাৎপর্য যেটা, সেটা হলো এই দিবসে ফেরাউনের পতন হয়েছে। ফেরাউন ছিল মানবতার ইতিহাসে একজন অন্যতম জঘন্য, একজন বড় জালেম। কথা ঠিক না বেঠিক? কোন দোষ ছাড়া সে মূসা আলাইহিস সালামের জাতির লোকদেরকে হত্যা করেছে। তার ক্ষমতার জন্য থ্রেট মনে করেছে। সে বলেছে নারী পুরুষের কোনো মিলন হবে না, বাচ্চা যেগুলো হবে সেগুলোকে মেরে ফেলা হবে। হাজার হাজার বাচ্চাকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে কি ফেলে নাই? কিসের জন্য? নিজের চেয়ারকে নিরাপদ রাখার জন্য। বলেন কিসের জন্য? হ্যাঁ, নিজের চেয়ারকে নিরাপদ রাখার জন্য। আল্লাহ বলে দিলেন যে চেয়ার যদি আমি উল্টে দেই, তুই নিরাপদ কেমনি নিরাপদটা পাবি? তোর ঘরে তোর আজরাইল আমি পালতেছি। কথা ঠিক না ঠিক? এই তার যার জমদূত, যার হাতে তার পতন হবে, কি তার নাম? মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন কোথায়? কার ঘরে? কার খেয়ে কার করে? আল্লাহ ওরে দিয়ে খাওয়াইছেন, ওরে দিয়ে পালন করেছেন। কথা ঠিক না ঠিক? সব আল্লাহ স্ক্রিপ্ট। ফেরাউনের সন্তান দেননি, এখন আসিয়া বলতেছে সন্তান নাই। কি সুন্দর দেখে, খুব লাভলি, কিউট বেবি। নাও না, আমরা লালন পালন করি। আল্লাহ বলতেছেন নে, ঘরে নে। পরে তো একটা থাপ্পড় শিশুকালে খাওয়াইছে কিনা? ওটা একটা এক্সাম্পল ছিল আল্লাহর পক্ষ থেকে, যে আসল থাপ্পড় সামনে আসতেছে। সেটা হলো কি? তার ক্ষমতা উল্টে যাবে, সে পানিতে। সেই বুখারী, সেই মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বিশুদ্ধ সূত্রে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখছে। তিনি বলেন, কিরে তোরা দেখে এই দেশে এই দিনে রোজা রাখছ, ঘটনা কি? হাযা ইয়াওমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামা শুকরান লিল্লাহি। এটা হলো একটা মহান দিন। আশুরা হলো একটা মহান দিন, যে মহান দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। জালেমকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছেন। তাই জালেমের পতনের দিবস হিসেবে মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া স্বরূপ এই দিন কি রেখেছেন? তখন আমাদের নবী কি বললেন? নাহনু আহাক্কু বিমূসা। আমরা বললাম তোমাদের থেকেও মূসা আলাইহিস সালামের অনুসরণে বেশি অগ্রগামী। কারণ কি? সব নবীর মেসেজ পয়গাম তাদের মূল ছিল তাওহীদ, আর সেই তাওহীদ তোমরা ধ্বংস করে দিয়েছো। তোমরা উযাইরকে আল্লাহর পুত্র মানা শুরু করেছো, তারপরে ঈসাকে খ্রিস্টানরা তারা আল্লাহর পুত্র মানা শুরু করেছে। নাউযুবিল্লাহ। আমরাই শুধু তাওহীদের উপর আছি। তাই যদি সত্য নবীকে অনুসরণ করতে হয়, তাহলে আমরা সেই সত্য ধর্মের অনুসারী, আমরাই তার অনুসরণ বেশি করে করবো। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রোজা রাখলেন। তাই আমরা এদিন কি রাখবো? রোজা রাখবো। তাই আমরা কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। তার জীবনের শেষ বেলায় গিয়ে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সবসময় দেখেছি
ইহুদি খ্রিস্টানরা যা করে আপনি তার উল্টাটা করেন, এই একটা জায়গায় ওদের সাথে কমন হয়ে গেল। এটা তো আপনার মানহাজের সঙ্গে আপনার যে মানে স্টাইল, আপনার যে পদ্ধতি, সেটার সাথে দেখি মিলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন বাকিতুল মুকবিল, আমি যদি আগামী বছরে বেঁচে থাকি তাহলে এই আশুরার আরেক দিনকে এক করব, যাতে তাদের সাথে পরিপূর্ণ সাদৃশ্য না হয়। সুবহানাল্লাহ। এই জন্য আশুরার দিন রোজা রাখা আর ইহুদিদের সাথে পার্থক্য করার জন্য আরো একদিন এক করা, সেটা একদিন আগে হোক একদিন পরে হোক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই হলো আশুরার আমল, এই হলো আশুরার ঘটনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আমি একটু আগে আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ, স্মরণ করো ওই সময়কার কথা যখন আমি সমুদ্রকে আমি বিভক্ত করে দিলাম, সমুদ্রকে টুকরা করে দিলাম, তার মধ্যে দিয়ে রাস্তা করে দিলাম। ওই রাস্তা দিয়ে তোমরা ওপারে গিয়ে আমি তোমাদেরকে মুক্তি দিলাম, উদ্ধার করলাম। আর আমি ফিরআউনকে ডুবিয়ে মারলাম। ও আনতুম তানজুরুন, তখন তোমরা সেটা প্রশান্তি ভরে দেখছিলে। জালেমের পতন হচ্ছে, মজলুমরা দর্শকের মতো আরামসে সেটা দেখছে। সুবহানাল্লাহ। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। হ্যাঁ, জালেম ফিরআউনের ঘটনা আল্লাহ বারবার বলেছেন, কারণ এই পৃথিবীর সবচেয়ে কমন ঘটনা ফিরআউনের ঘটনা। এই পৃথিবীর সবচেয়ে কমন চরিত্র ফিরআউনের চরিত্র। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পুনরাবৃত্তি হয় মানুষের যেই নেচার, যে প্রবৃত্তি, সেটা হলো যেই চেয়ার পায় চেয়ার ছাড়তে চায় না। কথা বলেন, এটা কার চরিত্র? এটা কার চরিত্র? ফিরআউনের চরিত্র। চেয়ার পাইলে চেয়ার ছাড়া যাবে না। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করতে হবে, চেয়ারটা থাকতে হবে। সিস্টেম গণতন্ত্রের দোহায়, কথা ঠিক না বেঠিক? সব জায়েজ করেছে এবং গণতন্ত্রের কথাই তাই। গণতন্ত্রের স্লোগান হলো জনগণের মতামত, কিন্তু কথা হলো যার শব্দের হদ্দ নরমের জন্য। কথা ঠিক না বেঠিক? একই জিনিস ইসরায়েলের জন্য হালাল, ওই একই জিনিস ইরানের জন্য হালাল। ইসরায়েল পারমাণবিক বোমা দিয়ে একদম স্তূপ করছে, একটাবার সেখানে প্রশ্ন নাই। ইরান বারবার বলছে যে আমরা বিদ্যুৎ তৈরি করব, জ্বালানির জন্য কোন রকম পারমাণবিক বোমা বানাবো না। কিন্তু তারপরেও তাদের দেশে হামলা করেছে এবং পৃথিবীর সবচেয়ে বড় মরদ সেই হামলাকে অ্যাপ্রিসিয়েট করে, শুধু অ্যাপ্রিসিয়েট নয়, সহযোগিতা করেছে। শুধু সহযোগিতা নয়, নিজেও যুদ্ধের মধ্যে জড়িয়েছে। কথা ঠিক না? এটা হলো মানুষের বানানো গণতন্ত্রের আসল চেয়ার। আজকে আমরা একটা সৌভাগ্যবান প্রজন্ম যে আমরা স্থানীয় জালেমের, স্থানীয় ফেরাউনের, জাতীয় ফেরাউনের পতন দেখেছি, কিন্তু আন্তর্জাতিক যে ফেরাউন আছে, বিশ্ব ফেরাউন আছে যারা ট্রাম্পের মতো, সেই বিশ্ব ফেরাউনদের পতন এখনো হয়নি। এই জন্য আশুরার সামনে আরো লাগবে, আরো আশুরা আনতে হবে ইনশাআল্লাহ। আশুরা বুঝতে হবে আমাদের, আশুরা আমাদেরকে বুঝতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কখন বিজয় দান করেছেন? শত্রু একদম পেছনে অস্ত্র তাক করছে, এসে গেছে, তার জাতি তাকে বলছে ইন্না লামুদরাকুম, মুসা ওই আপনার আল্লাহর সাহায্য, আমাদের তো ধরে ফেলো, এখনই তো আমাদেরকে অ্যাটাক করবে। মুসা বলেছেন কাল্লা মাইয়া রাব্বি, কখনো নয়, আমাদের সাথে আমার রব আছেন। সুবহানাল্লাহ। শত্রু পেছনে, সামনে সমুদ্র, কিন্তু উনি বলছেন আমাদের সাথে কে আছেন? আপনার আমার ঈমান যখন এরকম হবে, সামনে ফাঁসি, পেছনে করা, পেছনে জালিমের পরোয়ানা, খুন, গুম, হত্যা, ফাঁসি, বিচার বিভাগীয় হত্যা, তারপরে ক্রসফায়ার আপনার চারদিক থেকে ঘিরে ধরেছেন, কিন্তু তখন আপনি বলছেন আশহাদু আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসনকার, আইনকার, আদালতকার, জমিনকার, বিচারকার। এটা আপনি যখন চারদিক থেকে, ওই একদিকে সমুদ্র আর পেছনে অস্ত্র, এর মাঝখানে যখন বলতে পারবেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে কে আছেন? যদি কেউ বলতে পারে আমার সাথে রব আছেন, আল্লাহ বলেন তোমার সাথে সব আছে। যার সাথে রব আছে তার সাথে কি আছে? যার সাথে রব আছে তার সাথে কি আছে? আবু বকর দেখলেন
গুহার মধ্যে পা দেখা যাচ্ছে, তরবার গুলো চকচক করছে, খালি নিচের দিকে যদি তাকায় তরবারটা খস করে ঢুকে গেল। আবু বকর অস্থির বোধ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমরা তো কোনো টেনশন করব না, আমাদের সাথে। দেখেন নবীদের ভাষা একই। আল্লাহ নবী যে বলছেন যে মুসার অনুসরণে আমরা বলতে পারি, তার কথা মুসার মতোই। উনি বলছেন কাল্লা মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন সিঙ্গুলার, উনি বলছেন প্লুরাল, উনি বলছেন ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? আপনার আমার ঈমান, আপনার আমার বিশ্বাস, আপনার আমার লাইফস্টাইল, আপনার আমার জীবন ব্যবস্থা যখন ওই জায়গায় যাবে আমার সাথে আল্লাহ আছে, তখন চারদিক থেকে অন্ধকার, কিন্তু ওখান থেকে আলোর সুরঙ্গ আসমান থেকে তৈরি হয়ে যাবে। এই আশুরা হলো সেই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয়, আসলে সেই দৃশ্য আমাদের সামনে মনে করিয়ে দেয়। পৃথিবীর সবাই দেখলো 2000 সালে ওয়ার এন্ড টেরর থিওরি, সেই আমেরিকার পৃথিবীতে আধিপত্য প্রতিষ্ঠার চিন্তায় এই মিস্টার বুশ সে হামলা করেছিল টুইন টাওয়ারের অজুহাত দিয়ে, একটি স্বাধীন সার্বভৌম দেশে হামলা করে পৃথিবীর সব অস্ত্র, পৃথিবীর সব শক্তি সেখানে নিয়োগ করেছিল। শুধু আমেরিকা নয়, আল্লাহ বলেন ফিরআউন ওয়া জুনুদু, ফিরআউন এবং তার সৈন্যবাহিনী, আমেরিকা এবং তার ন্যাটো সবগুলোকে নিয়ে হামলা করেছিল। কিন্তু 20 বছর পরে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন কাল্লা মাইয়া রাব্বি, আমার সাথে কে আছেন? আমার সাথে কে আছেন? আফগানিস্তান স্বাধীন হয়েছে 2 বছরের বেশি হয়ে যাচ্ছে, কেউ তাদেরকে স্বীকৃতি দেয়নি। এর আগের বার স্বাধীন হয়েছিল প্রথম সৌদি আরব দিয়েছিল, এবার সৌদি আরব এখনো দেয়নি। তারপরে পাকিস্তান দিয়েছিল, এবার পাকিস্তান এখনো দেয়নি স্বীকৃতি। তারপরে আমিরাত দিয়েছিল, তারা এখনো স্বীকৃতি দেয়নি। কাতার যে দুটিয়ারি করেছে এই তালিবানদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠকের ক্ষেত্রে, তারা পলায়নের আগে, সেখানে সেই কাতার এখন স্বীকৃতি দেয়নি। কিন্তু গতকালকের খবর, আল্লাহর কি খেলা, আল্লাহর কি খেলা। আল্লাহ দুনিয়াতে দেখান সব অসম্ভব ঘটনা আল্লাহ ঘটান, যে এতগুলো মিত্র তারা কেউ স্বীকৃতি দিল না। স্বীকৃতি দিলেন সেই রাশিয়া, যেই রাশিয়াকে যুদ্ধে নাস্তানাবুদ করেছিল আফগানিস্তান, এবং তাদের সোভিয়েত ইউনিয়ন টুকরা খান হয়ে গিয়েছিল। এই আফগানের কাছে এসে, আফগানকে বলা হয় মাকবারাতুস সালাতিন, সমস্ত সাম্রাজ্যবাদীদের কবরস্থান হলো আফগানিস্তান। আফগানিস্তানে যখনই সাম্রাজ্যবাদীরা হামলা করবে, তখন আপনি সেখানে উপসংহার লিখতে পারেন, লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে। সেটা কখনো 14 বছরে, কখনো 20 বছরে। সুবহানাল্লাহ। কারণ আফগানরা আল্লাহ ছাড়া কাউকে কিন্তু বাংলাদেশের মিডিয়া কুলাঙ্গার, নাস্তিক, সেকুলার এবং বাম বদমাইশ গুলো তারা মিডিয়াতে বসে ইসলামপন্থীদেরকে পাইলেই খোঁচা মারে। আপনারা যদি বাংলাদেশে শাসন ক্ষমতা পান, তাহলে আপনারা কি বাংলাদেশের তালিবান সিস্টেম চালু করবেন কিনা? আমাদের আলেমরা সরল মুখে বলে দেয়, হ্যাঁ করবো, কারণ তারাও কোরআন অনুযায়ী চলে, আমরা কোরআন অনুযায়ী। তারা এত ডিপ্লোম্যাটিক উত্তর জানে না। আমি ওই জায়গায় বলতাম আফগানিস্তান সিস্টেম করবো না, আফগানিস্তান যেই সিস্টেমকে ফলো করে মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা এই বাংলাদেশে কায়েম করব। তাহলে সাংবাদিকের মুখে একটু সুনকারী পড়তো, এই জন্য আমাদেরকে পড়তে হবে, ডিপ্লোম্যাটিক উত্তর শিখতে হবে ইসলাম পন্থীদের। কথা ঠিক না বেঠিক? প্রিয় বন্ধু, এই আশুরা আমাদের সামনে আসে ফেরাউনের পতনের কথা স্মরণ করিয়ে দিতে এবং যুগে যুগে মুসাদের বিজয়ের কথা স্মরণ করে দিতে। তাই আশুরা হলো মজলুমদের প্রেরণা দিবস, আশুরা হলো মজলুমদের চেতনা। আশুরা কাদের চেতনা বলেন? মজলুমদের চেতনা। পৃথিবী দেখে যে তাদের কাছে কিছুই নাই, কিন্তু আল্লাহ বলেন তার সাথে আল্লাহ আছে, আমি তাদের যুদ্ধে জয়। বদরে কি হয়েছিল? বদর যুদ্ধের আগে মক্কার মুশরিকরা হাজারটা সৈন্য তাদের, আর তাদের সাথে আছে 1000 উট। 1000 উট, তারা প্রতিদিন 9টা 10টা করে উট জবাই করে করে খাচ্ছে। নর্তকী বাহিনী আছে, তারা দুদিন দুধ পাঠাইছে। মুসলমানদের সংখ্যা কজন দেখান, জমা 3 হবে, 300 মতো হবে। এগুলো তো সকালের নাস্তায় হবে না। আচ্ছা ঠিক আছে, একবারে এই বাহিনীটা শেষ করে নির্মূল করে পার্টি টাটি দিয়ে তারপরে আমরা মক্কায় ফেরুন, তার আগে ফেরুন না।
কিন্তু 17 রমজান কি দেখা গেল দৃশ্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু আগে বলে দিয়েছেন, এই জায়গায় আবু জাহেল চিৎ পাঠান হয়ে পড়ে থাকবে, এই জায়গায় উতবা করে থাকবে, এই জায়গায় সাইবা করে থাকবে, ওই কুলাঙ্গার এই জায়গায় জাহান্নামে যাবে। যুদ্ধের পরে সাহাবীরা মিলিয়ে দেখিয়েছেন কথা, আবু জাহেলের হুঙ্কার দম্ভ সেই স্লোগান সেগুলো একটাও টেকে নাই। কিন্তু কাল্লা মাইয়া রব্বি, আমার সাথে আমার কে আছেন, আল্লাহ সেটা দেখিয়ে দিয়েছেন, আল্লাহ সেটা দেখিয়ে দিয়েছেন। কোথায় 1000, কোথায় 300, তারা কোনো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেননি। 70 পিস উট আছে, 2 খান ঘোড়া আছে, কিচ্ছু নেই, এটাতে কোনো যুদ্ধ হয় নাকি? কিন্তু পৃথিবীবাসী দেখলো যুদ্ধে জয় হলো কার, অস্ত্রের না ইমানের? অস্ত্রের না ইমানের? এই জন্য অস্ত্র আমাদেরকে সংগ্রহ করতে হবে, অস্ত্রের আগে ইমানের অস্ত্রে হতে হবে, সজ্জিত হতে হবে। আসলে আমাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দেয়। আশুরা আসলে আমাদের দেশে হাই হাসান হাই হুসাইন মাতম, এটা এই উপমহাদেশে ভারতে, পাকিস্তানে আর ইরানে, মিশরের কিছু অঞ্চল আছে, এই দেশগুলোতে হাই হাসান হাই হুসাইন মাতম হয়। ঘটনাটা কি ভালো করে বোঝেন। আশুরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে তিনি ঘটনাটা শুনলেন, তারপরে রোজা রাখলেন। এটা কোন সময়কার ঘটনা? এটা ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটনা, 1 থেকে 10 হিজরির মধ্যে। এই ঘটনাটা কখন? 1 থেকে 10 হিজরির মধ্যে। এবং যখন উনি বলছেন আমি যদি আগামী বছর বেঁচে থেকে তাহলে 2 দিন রাখবো, পরের বছর তিনি বেঁচে ছিলেন না, তার মানে এটা হলো 10 হিজরির ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে আশুরা রোজা রাখতে বললেন, তখন কি কারবালার ঘটনা ঘটেছে? ঘটেছে। তার 1 বছর 2 বছর না, 50 বছর পর। কত বছর পরে? কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার ঠিক 50 বছর পর, অর্ধ শতাব্দী পরে কারবালার দুঃখজনক ঘটনা ঘটেছে। তাই এই দিনের মাহাত্ম্যের সঙ্গে, এই দিনের ফজিলতের সঙ্গে, এই দিনের ইতিহাসের সঙ্গে আলাদাভাবে এই দিনের মর্যাদা হওয়া না হওয়ার সঙ্গে আশুরার সাথে কারবালার কোনো কি নাই? কি নাই? কোনো মিল নাই, এবং এটার কোনো সম্পৃক্ততা নাই, এর সাথে কি নাই? কোনো। তবে ঘটনাটা ঘটেছে ওই দিনে, যেই দিনে আল্লাহ তাআলা জানেন ফেরাউনের পতন দিয়েছিলেন, সেই দিনে ঘটনাটা ঘটেছে, এটা ইতিহাসের সত্য। সুতরাং আমরা আমাদের দেশে দেখি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরিচয় টুকরা, জান্নাতি যুবকদের সর্দার, তাকে শহীদ করা হয়েছে। তাই শোকে এই মাসে বিয়ে দেয় না, এই মাসটা বলে শোকের মাস। এটা একটা বানোয়ার কথা। এটা কি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি কিয়ামত দিবসের প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন 3 দিনের বেশি শোক পালন না করে। 3 দিনের বেশি শোক পালনের কোনো সুযোগ ইসলামে নাই। 3 দিনের বেশি শোক পালন আর কয়েকটা দিন বেশি পৃথিবীর একজন রাখতে পারেন। যেই মহিলার স্বামী মারা গেছে ওই মহিলা রাখতে পারেন, শোক করতে পারেন। তাহলে 4 মাস 10 দিন। কয়দিন? তার যে ইদ্যতকালীন নতুন পোশাক পরতে পারবেন না, তারপরে সাজসজ্জা করতে পারবেন না, হ্যাঁ, এটা তার কয়দিন? 4 মাস। তাহলে একজন মহিলা তার স্বামীর মৃত্যুতে শোক হলো 4 মাস 10 দিন। এছাড়া পৃথিবীর সব মুসলমানের, আপনার যত প্রিয় হোক, আপনার যত কাছের হোক, আপনার যত কলিজার টুকরা হোক, শোকের সর্বোচ্চ মেয়াদ কয়দিন? কয়দিন? কিন্তু বাংলাদেশে তো বছরের পর বছর 15ই আগস্ট মহান শোক দিবস, ডাকাতি করে, ছিনতাই করে, জোর করে, চাঁদাবাজি করে গরু কিনে গরুকে ভোজ করার দিবস। কথা ঠিক না বেঠিক? প্র্যাকটিক্যাল তো আমরা তাই দেখেছি। কথা ঠিক না বেঠিক? 15ই আগস্টে অফিসে গেছে, আমার অফিসে দেখে আজকে বিরিয়ানি আসছে। কিসের বিরিয়ানি? কয়েকটা শোক দিবসের বিরিয়ানি। সবাই খাইলো, আমি হোটেল থেকে বিরিয়ানি এনে তাদের সাথে সহমত প্রকাশ করলাম, মানে ওই বিরিয়ানি খাইলাম না, এই বিরিয়ানি খাবো না। কারণ এই বিরিয়ানির জন্য কোন ব্যক্তি সওয়াব মনে করে, এই আগস্ট মাসে জীবনে কেউ সওয়াব মনে করে যে এই দিনে যদি দান করি তাহলে 10টা নেকি হবে, এরকম বাংলাদেশের কোন মানুষ দান করেছে? দান করেছিল? দোকানে যায় বলছে সব দিবস আসতেছে, ব্যবসা করে খাচ্ছেন, কিছু তো কই না, ভালোই আছেন, দিয়ে দিন 5,000 টাকা। কথা ঠিক না বেঠিক? যারা ব্যবসায়ী আছে তাদের যে জিজ্ঞেস করেন, এইভাবে তো চাঁদাগুলো আদায় করছিল।
হালাল না হারাম? আওয়াজ দেন, হালাল না হারাম? যারা এই চাঁদা তুলছে হালাল তুলছে না হারাম তুলেছে? যারা রান্না করে খাইছে হালাল খেয়েছেন হারাম খেয়েছে? হারাম খেয়েছে। মনে রাখবেন, কেউ কেউ কষ্ট পাচ্ছেন, কিছু করার নাই, তওবা করে সোজা হয়ে যান, কিছু করার নেই। ভালো করে বুঝে রাখেন, এই আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের পতন ঘটিয়েছেন। আরেকটি ঘটনা মুসনাদে আহমদের বর্ণনায় আছে। অন্যান্য ঘটনা যেগুলো বললাম শুরুতে, যেগুলো পত্র পত্রিকায় লেখা হয়, আশুরার দিনে এই ঘটেছে এই ঘটেছে এই ঘটেছে, এগুলো বাবা যাও। তবে দুর্বল সনদের আরেকটি হাদিস আছে, সেটা মুসনাদে আহমদে আসছে। এই ঘটনার শিক্ষা আর উপসংহার কম। সেটা হলো, এই দিনে, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে নূহ আলাইহিস সালামকে কি বানাতে বলেছিলেন? কি বানাইতে বলেছিলেন? কিস্তি। খালি নৌকা মাথায় করতে চান, কিস্তি। কি কিস্তি? নূহের নৌকা। রে বাপ, কিসের নৌকা? কিস্তি। আরে কোন না, কিসের নৌকা? বাংলাদেশের নূহের নৌকা ছিল না, নূহের নৌকা। কিছু টাউট মৌলবী আবার নূহের নৌকার সাথে মিল করে দিত, কথা ঠিক না? ঠিক। আমরা বলতাম যে নূহের নৌকা না, ধান্দার নৌকা। কিসের নৌকা? কম। আরে ধান্দাবাজির নৌকা। কিসের নৌকা? কিসের নৌকা বলেন? ধান্দাবাজির নৌকা। কথা ঠিক না? ঠিক। কথা ঠিক না? ঠিক। দেখছেন কিভাবে প্রতি মাসে একটা হঠাৎ করে একটা জামাত হয়ে যাচ্ছে, বিএনপি হয়ে যাচ্ছে। অতিরিক্ত বিএনপি, অতিরিক্ত জামাত এরাই। কারণ নৌকা উল্টে গেছে, এবার মার্কাও বদলে গেছে। কথা ঠিক না? ঠিক। কিন্তু 15 বছরে ইসলাম পন্থীরা কেউ পাল্টায়নি। ফাঁসি দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে। কারাগার দিয়েছে, কারাগারে ঝুলেছে। ব্যবসা কেটে নিচ্ছে। কথা ঠিক না? ঠিক। এটা হলো ইসলাম আর ইসলামের পার্থক্য। এটা আসল আর নকলের পার্থক্য। ঝড় আসবে, ঝড় এসে গাছের যে ডালগুলো, পাতাগুলো নরম, সেগুলো ঝড়ে বাতাসে ফুরফুর করে পড়বে। কিন্তু যেগুলো শিকড় মজবুত, সেটা যতই ঝড় আসুক, কাল বৈশাখী আসুক, সেটা কি হবে না। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলছেন যে আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা। যারা কালিমাকে যারা জীবনে ধারণ করে, তাদের শিকড় কোন জায়গায়? একদম মজবুত। একদম কি? কোরআন খুলে দেখেন, কোরআন বলেছে তাদের শিকড় হলো কি? মজবুত। তাহলে নূহ আলাইহিস সালামের যে ঘটনা, নূহ আলাইহিস সালাম ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, অনেক লম্বা ঘটনা। তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। তারপরে শুনে না, পরে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে আর সুযোগ দেন না, আল্লাহ আপনি এদেরকে এমন শায়েস্তা করেন পৃথিবীবাসীর জন্য যেন সেটা উদাহরণ হয়ে থাকে, এবং পৃথিবীবাসীর জন্য সেটা উদাহরণ তৈরি হলো। তিনি কিস্তি তৈরি করলেন আল্লাহর আদেশে, এবং সেই কিস্তিটা প্লাবন শুরু হলো। যখন বৃষ্টি শুরু হয়েছে, তখন যারা বিপক্ষে কুফার বাহিনী আছে, তারা হাসাহাসি শুরু করেছে। ঠিক আছে, বৃষ্টি যদি বন্যা যদি চরম হয়, আমরা পাহাড়ে গিয়ে অবস্থান নেব। কিন্তু ডুবতে 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 সব ডুবলো। শুধু নূহ আলাইহিস সালাম এবং ইমানদার লোকেরা তারা নৌকায় থাকলেন। পুরো পৃথিবী প্লাবিত হয়ে গেল। এই প্লাবনের সময় কাবা ঘরও একদম প্লাবিত হয়ে গিয়েছিল। এরপরে কাবা ঘরটা মানে বালুর নিচে পড়ে গিয়েছিল, যেটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, ওই অবশেষে এই জিলহজ মাসে কি বলে মুহররম মাসের এই 10 তারিখে মুসনাদে আহমদের সেই বর্ণনা অনুযায়ী এটা আশুরার দিনে এটা জুদি পাহাড়ে গিয়ে এটা ঠেকেছিল। জুদি পাহাড় কোথায়? এটা বলা হয় যে ইরাক এবং তুরস্কের মাঝামাঝি সীমান্তের দিকে কোন একটি পাহাড়ি অঞ্চল। আবার অধিকাংশ মত হলো, ঐতিহাসিকের মত হলো এটা হলো মসুল শহরে, ইরাকের যে মসুল আছে, মসুল শহরে সেখানে এখন মার্কিনেরা ঘাঁটি করেছে, সেখানে এই নৌকাটা আটকে ছিল। তো যদি ঘটনাটা সত্য হয়, এই দিনের ঘটনা তো সত্যই, কিন্তু এই দিনেও যদি হয়, তাহলে এখানেও মেসেজ সেটাই, ইমানদারদের মুক্তি আর বেঈমানদের ডুবে মরা। ইমানদারদের মুক্তি আর বেঈমানদের ডুবে মরা। মজলুমদের পরিত্রাণ আর জালিমদের পতন। মজলুমদের পরিত্রাণ আর জালিমদের পতন। তাহলে দুইটা ঘটনাতে মেসেজ কমন। জালেম তোমরা সাবধান হও, মজলুম হতাশ হয়ে না। মজলুম কি হয় না? হতাশ। আজকে আমরা চোখ দিয়ে দেখছি হামাস শুধু মার খাচ্ছে, ইসরায়েল শুধু মার দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় লেখা আছে মার যখন লেখা হবে তখন তারা কিরকম মার খাবে। হালকা একটু স্যাম্পল দেখাইছেন ইরানের সাথে কিরকম মার খাইছে, তাই না? মাত্র 3 দিন মার খেয়ে রাস্তায় বের করে দিয়েছে, ট্রাম্প আব্বাজান আপনি একটু বাঁচান। কথা ঠিক না? ঠিক। সুতরাং মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই।
আসলে এই একই দিনে কমন ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া 50 বছর পর 61 হিজরির ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর প্রিয়তম কলিজার টুকরা, তার নাতি জান্নাতি যুবকদের সর্দার সাইয়্যিদা হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন মধ্যে যিনি ছোটজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ফোরাতের প্রান্তরে, সেই কি বলে কারবালার প্রান্তরে তাকে সীমার বাহিনী তাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে শহীদ করেছিল। সেটাও এই দিন ঘটেছে। এই ঘটনা এমন একটি দুঃসহ ঘটনা, এটার আলোচনা আমাদেরকে বাকরুদ্ধ করে, এটার আলোচনা আমাদেরকে স্তব্ধ করে দেয়, আমাদের হৃদয়কে এফর ওফর করে দেয়। আমরা সেই ঘটনাটা স্মরণ করি এবং এখান থেকে আমরা শিক্ষা নেই যে তিনি মাথা নত করেননি, এবং এখান থেকে শিক্ষা নেই যে যারা জালেম তাদের পতন কিভাবে হয়। চোখ দিয়ে দেখা যায় যে জালেম হয়তো জিতে গেল, কিন্তু আসলে সে হেরে গেল। কি হয়েছিল সংক্ষেপে সেই ঘটনাটা বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, তিনি আসার আগে পৃথিবীতে শাসন ক্ষমতার নিয়ম কি ছিল? তখন ছিল বংশতান্ত্রিক। আপনারা যারা রাহিকুল মাকতুম করেছেন, শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট কি ছিল, রাষ্ট্র ব্যবস্থা, এগুলোর বিস্তর বিবরণ আছে কি নাই? তো সেখানে আপনারা দেখেছেন যে তখন ছিল বংশতান্ত্রিক শাসন ব্যবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ নবী এবং তিনি রাষ্ট্রপ্রধান, তিনি আল্লাহ খেলাফত তিনি দুনিয়াতে কায়েম করলেন। মদিনায় ইসলামী আদর্শ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কল্যাণ রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পরে তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহর কাছে সাক্ষী রেখে আমি আমার সমস্ত দায়িত্ব পালন করেছি, সবাই হা বলেছেন, আল্লাহকে সাক্ষী দিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। তিনি যাওয়ার সময় সাহাবীদেরকে বলে যাননি যে আমার অমুক সাহাবীকে তোমরা বানাও, আমার পরিবারের অমুক সদস্যকে তোমরা আমার পরে তোমাদের নেতা মানবা, তিনি বানাননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন তার সিলেকশনে কে হতে পারতেন সেটা ইঙ্গিত দিয়েছেন। তিনি যখন নামাজ আর পড়াতে পারছেন না, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি নামাজের ইমামতি করো, এবং তার ইমামতিতে সবাই সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে নামাজ পড়ছে। এটা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা জুড়ে গেল যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি যেরকম ইমাম, আমার পেছনে পুরো জাতি হলো মুক্তাদি, ঠিক আমি যাকে ইমাম বানাতে চাই সেই ইমামের পেছনে পুরো জাতি মুক্তাদি হিসেবে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এটা দেখে উনি খুশি হয়ে গেলেন, এটা দেখে উনি খুশি হলেন। তো যাই হোক, সাহাবায়ে কেরামরা তারা পরামর্শক্রমে, জনগণ চেয়েছে, সাহাবায়ে কেরামরা চেয়েছেন, খলিফা হয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, তিনি তার পর্যবেক্ষণ এবং জনগণের গোপনে মত নিয়েছেন। সবাই তখন চাচ্ছিল তারপরে খলিফা কে হন? ওমর হন। তিনি জনগণের মনোভাব নিয়ে, জনগণের মত জেনে সেই মতটাকে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন যে জনগণ চাচ্ছে ওমরকে, তোমরা ওমরকেই বানিও, যাতে কোনো ঝড় ইসলামের উপরে না আসে। সেটাও তিনি তার পরিবারের বাইরে তিনি করেছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে যান, যাওয়ার আগে সেই শাহাদাত পূর্ব অবস্থায় তিনি 6 জনের একটা সুরা কমিটি করে দিয়ে গেছেন। যে সুরা কমিটি তার জনগণের মতামত নিবে, মতামত নিয়ে তার ভিত্তিতে খলিফা নির্বাচন করবে। তার খলিফা নির্বাচন করেছেন কাকে? কথা বলেন, কাকে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে জনগণ নির্বাচন করেছে, বেছে নিয়েছে, বায়াত করেছে কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 6 মাস তার হাতে বায়াত করেছিল লোকজন। তিনি 6 মাস তিনি খলিফা ছিলেন। তারপরে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিশাল গোষ্ঠী চাচ্ছে, আমাকেও বিশাল গোষ্ঠী চাচ্ছে, ক্ষমতার দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা ইসলামের জন্য ভালো হবে না, ঐক্য দরকার, আমি নেতা থাকা জরুরি না। উনি নিজের থেকে সরে গেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে একদিন বলেছিলেন। তার নাতি আসলেন, তিনি হাত রেখে বললেন ইবনি হাজা, আমার বংশের এই সন্তান। আল্লাহ তাআলা তার মাধ্যমে দুইটা যুদ্ধমান গোষ্ঠীকে, দুইটা বিবাদমান গোষ্ঠীকে আল্লাহ এক করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই খবরটা জানানো হয়েছিল, তিনি সরে গেলেন। তিনি কি করলেন? সরে গেলেন। সরে যাওয়ার পরে পুরা পৃথিবীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 20 বছর একদম দাঁতে, একদম প্রতাপের সঙ্গে তিনি শাসন পরিচালনা করলেন, এবং পুরা পৃথিবীতে
ইসলামের আধিপত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুসংবাদ ছিল, যে ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীর কাঁচা পাকা সব ঘরে ইসলাম পৌঁছে যাবে, সেটা তার সময় সেটা বাস্তবায়িত হয়ে গেছে। তিনি 20 বছর পরিচালনা করার পরে যখন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খিলাফাতু 30 আমা, খেলাফত আমার পদ্ধতিতে খেলাফত থাকবে হলো 30 বছর। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন এবং তাই হয়েছেন। একদম 30 বছর শেষ, 4 খলিফা শেষ। তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর, 30 আর 20 কত হলো? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 10 হিজরিতে, এই হলো 60 বছর, 61 হিজরির ঘটনা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে, মারা যাওয়ার আগে তিনি যখন অসুস্থ ছিলেন, তিনিও ওই রকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জনগণের মত নিলেন, বিভিন্ন জনের থেকে মতামত নিলেন এবং তিনি তার বিচার বিশ্লেষণ, তার শুরা কমিটির থেকে মত নিলেন। তারা অর্থনৈতিকভাবে, সামাজিক বাস্তবতায় বিভিন্ন দিক বিবেচনা করে তারা তাকে পরামর্শ দিয়েছেন, আপনার ছেলে ইয়াজিদ, তাকে আপনি আপনার পরের নমিনি নিযুক্ত করতে পারেন, তাকে আপনি নিযুক্ত করতে পারেন। তিনি তার ভিত্তিতে তিনি বলেন ঠিক আছে তাই হবে। তারপরে তিনি চলে যাবার পরে ইয়াজিদের হাতে মানুষ বায়াত করা শুরু করলো এবং মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ তারা বায়াত করলো। শুধুমাত্র ইরাক এবং মদিনার লোকেরা, ওখানে সব সাহাবায়ে কেরাম তারা স্তম্ভিত হয়ে রইলেন, চুপ থাকলেন এবং ইরাকের লোকেরা তারা বায়াত করতে থেকে নিবৃত থাকলো, তারা বায়াত করলো না, আর বাকি সবাই বায়াত করে ফেলেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের লোকেরা, মদিনার অনেকে তারা চাচ্ছিল যে তিনি খলিফা দাবি করবেন এবং তার হাতে সবাই বায়াত করবে। সাহাবায়ে কেরাম বারবার নিষেধ করেছেন। প্রবীণ সাহাবায়ে কেরাম যারা, এগুলো সব ইতিহাস আছে, আপনার তারিখ তাবারী, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাস গ্রন্থের মধ্যে এগুলো পাবেন, ইসলামের যেগুলো নির্ভরযোগ্য ইতিহাস। তাকে বারণ করেছে সবাই, কিন্তু তিনি নবী পরিবারের সন্তান। তার কাছে 3 লাখের উপরে চিঠি আসছে ইরাক থেকে, কুফার লোকেরা, যে আপনার হাতে আমরা বায়াত করে ফেলেছি, আপনি কুফায় চলে আসেন। ঠিক আছে, ইয়াজিদ সে শাসন ক্ষমতা পরিচালনা করছে, তাদের কেন্দ্র ছিল শামে, আজকের যে সিরিয়া, সেখানে তো তারা কোনো অসুবিধা নেই। কিন্তু ইরাকে কুফায়, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা যেখানে স্থানান্তর করেছেন, তখন দারুল খেলাফত ছিল কুফায়, মানে ইরাকে। তো বললেন যে আপনি এখানে এসে পরিচালনা করবেন। তিনি বললেন আচ্ছা ঠিক আছে। তো তিনি, তার ইস্তেহাদ ছিল যে এতগুলো মানুষ আমাকে চায় যে আমি একটা ইনসাফে, একটা সত্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতির উপর রাষ্ট্র পরিচালনা করেছেন আমি সেটার নেতৃত্ব দিই, তারা চাচ্ছে। তিনি মনে করেছেন যে সেখানে আমার সাড়া দেওয়া দরকার, এটা তার ইস্তেহাদ ছিল। ইস্তেহাদের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সঠিক করে ডাবল সওয়াব, যদি ভুল করে তার কোনো গুনাহ হবে না, সওয়াব, এটা স্পষ্ট সহিহ হাদিসে আছে। তিনি ইস্তেহাদ করেছেন এবং তিনি মদিনায় অবস্থান করছিলেন। মদিনা থেকে তিনি মক্কায় চলে গেলেন, উমরা করলেন। উমরা করে তিনি রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। কুফায় যাওয়ার আগে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন যে তুমি ওখানকার খবর জানো। তিনি ওখানে গিয়েই ঢুকেই খবর পাইলেন যে না, সবাই তার পক্ষে বায়াত করার জন্য মুখিয়ে আছে। তিনি একটা বার্তাবাহকে প্রেরণ করলেন যে আপনি চলে আসেন। ওই বার্তা পেয়ে তিনি বের হয়ে গেলেন। এদিকে ওই চিঠি রওনা করার পরে, তখন তো এরকম ফোন ছিল না, তৎক্ষণাৎ জানা যেত না, একটা সংবাদ পৌঁছতে 7 দিন 5 দিন 10 দিন লেগে যেত। তো এদিকে ওই কুফা লোকগুলা, এই বদমাইশগুলো, এই শিয়াগুলো, গাদ্দারগুলো, তারা পোল্ট্রি নিল। তারা কি নিল? তারা পোল্ট্রি নিল। তারা ওই যখন মুসলিম ইবনে আকিলের উপর হামলা হয়েছে তখন তারা তাকে উদ্ধার করেন এবং তাকে, যারা যে গভর্নর ছিল, তো প্রশাসনের লোকজন, কুফার প্রশাসনের লোকজন, তারা ইয়াজিদের লোক ছিল, সারা পৃথিবীর এক কেন্দ্রে চলে, তো ইয়াজিদের লোক ছিল, তারা তাকে মেরে ফেললে কুফাবাসী সেটা রক্ষা করেনি। কিন্তু তিনি তো রওনা করেছেন, তিনি এদিকে চলে আসছেন। এর মধ্যে কেন্দ্রে সিরিয়াতে ইয়াজিদের কাছে খবর পৌঁছালো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। তিনি মক্কা থেকে রওনা করেছেন, তিনি কুফায় যাচ্ছেন। কুফায় গিয়ে তিনি বিদ্রোহ করবেন। তিনি সাথে সাথে তার কুফার যে গভর্নর ছিল, কুফার গভর্নর ছিল সাহাবী, বিখ্যাত সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফরমান পাঠালেন, নুমান ইবনে বাশির সাহাবী, তিনি কঠোর হাতে দমন করতে পারবেন না। কঠোর হাতে দমন করার জন্য সে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, সে ছিল বসরার গভর্নর, বসরা থেকে তাকে এনে
এই কুফায় নিযুক্ত করলো। নিযুক্ত করে তাকে বললো, তোমাকে দায়িত্ব দিলাম কোনোভাবে হুসাইন যেন ঢুকতে না পারে কুফায়, কারণ উনি যদি ঢুকে যান তাহলে তাকে আর ঠেকানো যাবে না, তাকে ঢোকার প্রতিরোধ করবো, তার ঢোকাটা ঠেকাবা যে কোনো মূল্যে। তিনি খবর পেলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতোমধ্যে কারবালা এলাকায় পৌঁছে গেছেন। খবর পেয়ে তিনি তাদেরকে অ্যাটাক করার জন্য, তাদেরকে অবরুদ্ধ করার জন্য, গ্রেফতার করার জন্য রওনা করলেন এবং তাদের কাছাকাছি গিয়ে তাদেরকে চারদিক থেকে অবরোধ করে ফেললেন। অবরোধ করে ফেলার পরে তিনি বললেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলে তিনি বললেন, দেখো, আমাকে এই এলাকার লোকেরা চেয়েছিল, আমি তাদের অনুরোধে এসেছি। এরা যেহেতু গাদ্দারি করেছে, এরা যদি না চায় আমি সেখানে যাব না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আবার আমার এলাকায় মদিনায়, আমি আমার বাবার কাছে, আমার নানার কাছে, আমি সেখানে ফিরে যাই, মদিনায় আমাকে যেতে দাও। আর না হলে তোমরা আমাকে সুযোগ দাও, আমি মুসলিম যে সীমান্তবর্তী এলাকা যেখানে যুদ্ধ চলছে, বিভিন্ন জায়গায় জিহাদ হচ্ছে, আর মুসলমানরা নতুন নতুন এলাকা কালিমার পতাকা তলে আসছে, আমাকে সেই এলাকায় যেতে দাও। আমি বীরের সন্তান, আমি যুদ্ধ করতে করতে আমার বাকি জীবন কাটিয়ে দিব, আমি কখনোই ইয়াজিদের জন্য চ্যালেঞ্জ হব না। তৃতীয় অপশন, যদি তোমরা এই দুটোর একটাও মেনে না নাও, তাহলে তোমরা আমাকে ইয়াজিদের কাছেই আমাকে নিয়ে যায় ন্যস্ত করো, যে সেই আমার ব্যাপারে ফয়সালা করো। তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি বললেন, ওকে, ভালো চিন্তা, ওনার তো কোনো রাস্তার মধ্যে বিশৃঙ্খলা করার চিন্তা নাই, ঠিক আছে, তাই হবে। তখন সীমা বিন জিলজাশান, এই কুলাঙ্গা লানাতুল্লাহি আলাইহি, এই কুলাঙ্গা, সে বলল যে আপনি যদি আজকে হুসাইনকে এভাবে নিরাপদে যদি মানে জামায় আদরে তাকে যদি ফেরত পাঠান, তাহলে কিন্তু ওই যে আপনার আগের গভর্নরকে সরিয়ে দিয়েছে, আপনাকে সরিয়ে দিবে, আপনার পথ টলমল অবস্থায় আছে, আপনি তাকে দমন করেন, কঠিনভাবে দমন করেন, তাকে কঠিন শাস্তি দেন, তাহলে আপনি ইয়াজিদের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে আপনি একজন খুব ভালো একজন গভর্নর হিসেবে খ্যাতি পাবেন। তখন সে অ্যাটাক করার সিদ্ধান্ত নিল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা অবরোধ করেছে। অনেক দিন হয়ে যাচ্ছে, পানি খেতে চান, পাশেই নদী, পানি খেতে দেয় না, অবরোধ করেছে। অবশেষে এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে আশুরায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাদের সরাসরি লড়াই হয় এবং সেই লড়াইয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের শিশু সন্তান, দুগ্ধপোষ্য সন্তান, নারী, তাদেরকে তারা অ্যাটাক করে। তিনিও অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সব শেষ, সবাই শহীদ হয়ে যান, অল্প কিছু থেকে যান। তখন তাকে আঘাত করার জন্য এগিয়ে আসে, তাকে আঘাত করে এগিয়ে এসে এই ওবাইদুল্লাহ সে পেছনে সরে গেছে, ওই সীমা, ওই কুলাঙ্গা, সে পেছন থেকে, কোন কোন বর্ণনায় সীমা, কোন কোন বর্ণনায় সিনান নামে একজন ব্যক্তি, কোন কোন বর্ণনায় খাওলা নামে একজন ব্যক্তি, এই তিনজনের মধ্যে কোন একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরিকাঘাত করে এবং তার মস্তক, তার দেহ থেকে দ্বিখণ্ডিত করে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে শহীদ করে দেওয়া হয়। তাকে শহীদ করে দেওয়ার পরে তারা তার এই মস্তক, তার এই শির, জান্নাতি যুবকদের সর্দারের এই মাথাখানি ইয়াজিদের দরবারে প্রেরণ করে। ইয়াজিদ সেটা দেখে সে দুঃখ প্রকাশ করে, বাহ্যিকভাবে দুঃখ প্রকাশ করে। সে বলে যে আমি তো তাকে গ্রেফতার করার কথা বলেছিলাম, তোরা তাকে হত্যা করলি কেন? এটাতে এবং তার পরিবারের যারা জীবিত সদস্য ছিল তাদেরকে সম্মানের সাথে মদিনায় পাঠিয়ে দেয়। এখানে ইয়াজিদের দায়, সে কিন্তু তাদেরকে কোনো শাস্তি দেয়নি। তাতে বোঝা যাচ্ছে যে এখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল ছিল। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দায় ইয়াজিদ কোনোভাবে এড়াতে পারে না। কিন্তু এই ইয়াজিদের এই দায়ের কারণে ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যার মাধ্যমে হাজার হাজার ভূমি, হাজার হাজার কিলোমিটার মুসলমানরা উদ্ধার করেছে, ইসলামের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই সাহাবীকে নিয়ে কথা বলা, তা আরো শুধু তাকে না, আর অনেক সাহাবীকে নিয়ে সে গালাগাল করে। কিন্তু এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায় হলো কুফাবাসী। কাদের? কুফাবাসী। তারা বলছে আসেন, আসার পরে যখন তার উপরে অ্যাটাক হয়েছে তারা কেউ এগিয়ে যায়নি। এই গাদ্দার গোষ্ঠী, এরা হলো কি গোষ্ঠী? এই কুফাবাসী, তারাই হলো শিয়া। শিয়া ইজমের উৎপত্তি সেখান থেকে। আজকের ইরানের শিয়ারা যারা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাজাব শরীফ বানিয়ে রেখেছে, বিশাল মাজার, বিশাল কারবার, পৃথিবীর সবচেয়ে আড়ম্বরের সাথে এই দিন তারা
আশুরায় সবচেয়ে বেশি এই ইরাকের নাজাফে তারা এই দিন পালন করে, উদযাপন করে। এটাকে কিসের ঈদ তার থেকেও বড় করে উদযাপন করে। এবং এখানে তারা যে কাজগুলো করে প্রত্যেকটা কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহেলি যুগে 3টা জিনিস তোমরা ছাড়তে পারবে না, সব ছেড়ে দিয়েছো। তার মধ্যে একটা হলো কেউ মারা গেলে তার শোকে চিৎকার করে কান্না করা, বুকে চাপড় মারা, কাপড় ছিঁড়ে ফেলা। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাদের উপর অভিসম্পাত করুন যারা চিৎকার করে শোকে কান্না করে, বুকের কাপড় ছেড়ে। এবং সেই কাজটাই তারা করছে, যেটাকে তারা তাজিয়া মিছিল। কাপড় শুধু না, ছুরি দিয়ে শরীরের মধ্যে কি করে, এটার মধ্যে আঘাত করে। এগুলো সম্পূর্ণরূপে মানুষের বানানো বেদাতি এবং জাহিলি একটা আবেগ, ভালোবাসা। এই ভালোবাসার সঙ্গে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, কোন দুঃসংবাদ শোনার পরে শোক কয়দিন, তারপরে যখনই মনে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কারো শোকের কথা মনে হবে, কোনো কিছু হারাবে, তাহলে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা, আল্লাহ তাআলা অবশ্যই তাকে এর থেকে উত্তম কিছু দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যখন কেউ কারো সন্তান মারা যায় এবং সে ইন্না লিল্লাহ বলে, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করেন, আমার বান্দার কলিজার টুকরাকে তুমি ছিঁড়ে এনেছো? সে হ্যাঁ। সে কি করছে? কান্না করছে। সে কি বলছে? বলে ইস্তারজা, সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা চলে যাব। সে কোন আপনাকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি, কোনো দুঃখ করেনি, কোনো বলেনি যে আল্লাহ কি আর কাউকে পায় না। আমাদের দেশের মহিলারা, আল্লাহ কি আর কারো সাওয়ালে পায় না? আমার ছেলেটারে নিল, আর কাউরে আল্লাহ দেখে না। ও আল্লাহ গো, তুমি আমার কোলারে নিলে কা? আমি কি পাপ করছিলাম গো? আরে তুই কি পাপ করছিলি? তুই যে আল্লাহর উপর নাশকর করতেছস, এটাই তো যথেষ্ট পাপ। হিসেবে কথা ঠিক না বেটি? এগুলোর নাম বিলাপ করা, এগুলো জাহেলি যুগের, এগুলো কুফরি কাজ, এগুলো হলো কবিরা গুনাহ। এগুলো কি? সুতরাং এই যে 10 মুহররম আজকে আমাদের হোসনি ইমামবাড়া, হোসনি দালান, পুরান ঢাকায় যে বিহারীরা যে সমস্ত কাজ করে, এগুলো শিয়া ধর্মের অনুসারীরা করে, কোন মুসলমান এগুলো কাজ করতে পারে না। এই দিনের শিক্ষা হলো জালেমের বিরুদ্ধে শক্তভাবে লড়তে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এবং আজকে আমরা পরাজিত হতে পারি, আজকে আমরা শহীদ হতে পারি, কিন্তু জালেমের পরিণাম ওইটাই, সে পানিতে ডুবে মরবে, সে আগুনে পুড়ে মরবে, সে কোথাও পালিয়ে জান বাঁচাবে। কথা ঠিক না বেঠিক? জালেমের পরিণাম সেটাই। আশুরা আমাদের কাছে সেই বার্তায় নিয়ে আসে, আশুরা আমাদের কাছে এই কথাই নিয়ে আসে, কোন সময় ভেঙে পড়ো না, কোন সময় কি করো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা কিভাবে উদযাপন করব? খেয়ে না না খেয়ে? রোজা করে। খেয়ে না রোজা করে? তাহলে আমরা আশুরার আমল কি? রোজা করা। এর বাইরে আশুরার আলাদা কোনো কি নাই, আমল নাই। হ্যাঁ, ভালো দিন, আপনি তওবা করেন, আপনি যে কোনো ইবাদত করতে পারেন, সেটা এই দিনের নির্দিষ্ট আমল নয়। যে কোনো ভালো দিনের মতো এই দিনে আপনি নির্দিষ্ট কোনো আমল ছাড়া যে কোনো আমল করতে পারেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো আশুরার ঘটনা। শেষ পয়েন্টটা বলি, সেটা হলো, দেখেন ফেরাউনের পতন হয়েছে, আল্লাহ ফেরাউনের কথা বারবার বলেছেন, কারণ ফেরাউনের চরিত্রটাই বারবার আসে। আজকে দেখেন আমাদের জাতীয় ফেরাউন, লেডি ফেরাউনের পতন হয়েছে, কিন্তু আজকে বড় ফেরাউন যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাদের কারণে আজকে এতগুলো ছাত্র জীবন দিল। জুলাইয়ের ভিডিওগুলো আসছে, কিভাবে টুপিওয়ালারা জীবন দিয়েছে, কিভাবে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, কিভাবে বোরকাওয়ালা মেয়েগুলো সাহসের সাথে লড়াই করেছে, কাঁঠাল ভেঙে কাঁঠালের কোষগুলো নিয়ে ওই যুবক ছেলেদের মুখে মা খাইয়ে দিচ্ছে। পটিয়া মাদ্রাসার ভিডিও দেখলাম, পটিয়া মাদ্রাসার পাশের গলিতে, আমি তো ওখানে পড়েছি, সেখানে ওই পাশে গলি থেকে পুলিশ এবং ছাত্রলীগের সান্ডা পান্ডা জালেম গুলো, ফেরাউনের বংশধর গুলো, তারা ওখানে দাঁড়িয়ে ছাত্রদেরকে গুলি করছে। একটা হিফজখানার ছাত্র, মাথায় 5 কলি টুপি, সেই ছেলে সেখানে গিয়ে তাদেরকে ঝিল মারছে। ভিডিওগুলো এখনো জীবন্ত। এই একটা কষ্টের অর্জন, কিন্তু 1 বছর না যেতেই আজকে এই ইসলামপন্থীরা যেটা চেয়েছিল, জালেমের বিদায় চেয়েছিল, এবং চেয়েছিল এদেশে কোরআনের শাসন হবে, এদেশে ইসলামী শাসন ব্যবস্থা হবে, এদেশে আলেমদের কথায় রাষ্ট্র পরিচালনা হবে, সেই আশা আজকে দুরাশায়, এই 1 বছরে দুরাশায় পরিণত হয়েছে। কথা ঠিক না? এটার কারণ হলো জাতীয় ফেরাউনের পতন হয়েছে, আন্তর্জাতিক ফেরাউনের লোকরা, আমরা যাদেরকে বানাই ঘুরে ফিরে তাদেরকে। আজকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে, আবাসিক অফিস বাংলাদেশে খুলবে,
সেই অফিস যেখানে খোলে সেখানের ইতিহাস বলে ওই জায়গায় কিভাবে তারা তাদের আধিপত্য এবং কব্জা প্রতিষ্ঠা করেছে। তারা পৃথিবীকে কি দিবে? তাদের আইন তো এই নেতানিয়াহু জালেমের জন্য গুলি করা, বোমা মারা, নিশ্চিহ্ন করা, জাতিগত হত্যা করা বৈধ, কিন্তু ইরানের জন্য আত্মরক্ষার অস্ত্র বানানো সেটার অধিকার নাই। এই তো তাদের ইনসাফ, এই তো তাদের মানবাধিকার। কথা ঠিক না বেঠিক? তাদের সেই মানবাধিকারের অফিস বাংলাদেশে খুলছে। আমরা সরকারের কাছে দাবি করব, আপনারা অস্থায়ী সরকার। কথা ঠিক না বেঠিক? আজ আছেন, কাল নাই। আজকে আপনারা ক্ষমতায় আছেন, আগামীকালকে আপনাদের আবার জেলে ঘানি টানা লাগতে পারে। ইতিহাস বলে, কারণ ইতিহাসের চরিত্র ইতিহাস ঘুরে ঘুরে আসে। আপনারা কোন সাহসে, কার ম্যান্ডেটে এই জাতিসংঘের আবাসিক অফিস খোলার অনুমতি দিচ্ছে? খবরদার, ভালো হবে না। বাংলাদেশ জ্বলে উঠবে। বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের আবাসিক অফিস হবে না, হতে দেওয়া যাবে না। আবাসিক অফিস হলে কি হবে একটু স্যাম্পল শোনেন। যাকে নিযুক্ত করা হয়েছে প্রতিনিধি জাতিসংঘের দূত, সে ব্যক্তি হলো সমকামী। সে বিয়ে করেছে তার মধ্যে আরেকটা ছেলেকে, বলে নাউজুবিল্লাহ। সে শুধু আসবে না, তার ওই বেটা বউ আর কি, সে তাকেও সাথে করে নিয়ে আসবে, বলে নাউজুবিল্লাহ। আর তাদের রাস্তা উন্মুক্ত করার জন্য কি মুর্শিদ, মেয়েটার নাম কি হয়েছে, বক কাটিং, শারমিন মুর্শিদ, নামও বলতে পারেন না, পেপার টেপার কি পড়েন, শারমিন মুর্শিদ উপদেষ্টা। তাকে কোন যোগ্যতায় এখানে উপদেষ্টা বানানো হয়েছে? সে কালকে বক্তৃতায় সংবাদ সম্মেলনে বলছে পর্নোগ্রাফি দেখার জন্য একটু বয়স নির্ধারণ থাকা দরকার, বলে নাউজুবিল্লাহ। একটা বিকৃত রুচির একজন মহিলা, তাকে এই রক্ত দিয়ে, জীবন দিয়ে, 2000 ছেলেবেলে জীবন দিয়ে আজকে ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়েছে। তারা কি করছে? হ্যাঁ, তারা ভারতের সাথে মুক্তিকে লড়াই করছে, সেটা ব্যক্তি ইউনুসের ব্যক্তিগত কারিশমা, সেটাকে আমরা এপ্রিশিয়েট করি। কিন্তু কোনোভাবেই আমরা ইউনুসকে আমরা বানাইনি, বা আমরা বলছি না যে খলিফা আল্লাহ দূত হয়ে গেছে। আমার ওই অ্যাসিস্ট্যান্ট লোকজন বলে, আগে সুদের বয়ান হুজুরা করতে, এখন হুজুরা সুদের বয়ান করে না। ছাগল, তোরা আগেও আমাদের বয়ান শুনিস না, এখন তো শুনিস না। তোরা তো তোদের আপার বয়ানই শুধু শুনিস। কথা ঠিক না বেঠিক? সুদ আগেও হারাম ছিল, এখনো হারাম আছে। আমরা সুদের ওয়াজ আমরা চেঞ্জ করি নাই। সময় হলে আবার দেখতে পাবেন আমাদের ওয়াজ কিভাবে পরিবর্তন। কথা ঠিক না বেঠিক? এই সমকামিতার প্রতিষ্ঠা করে যাচ্ছে এই সরকার। তারা যা ভালো কাজ করছে সব ভালোকে নষ্ট করার জন্য একটা কাজ যথেষ্ট। তারা রন্ধে রন্ধে এই ট্রান্সজেন্ডার বাক্যে তারা প্রতিষ্ঠা করে যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। শারমিন মুর্শিদ তিনি বলছেন যে পর্নোগ্রাফি দেখার জন্য বয়স নির্ধারণ করে, মানে এরপরে আপনি দেখতে পারবেন। জায়েজ হবে? বলেন না জায়েজ হবে? দর্শন কেন বেড়ে গেছে, এটার প্রতিকারের জন্য ওই কথা উনি বলছেন। আবার এটাও বলেছেন ধর্মীয় মূল্যবোধ কমে যাচ্ছে। খালাম্মা আপনাদের জন্য, আপনার একটু ভাগেন, সরেন। কথা ঠিক না বেঠিক? যারা যোগ্য তাদেরকে আসতে দেন। নারী নীতিমালা করার কথা কমিটি করে দিয়েছে। তারা ট্রান্সজেন্ডার বা তারা বলছে নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না, কোরআনের আইন চেঞ্জ করতে হবে। এবং তারা বিভিন্ন জায়গায় তাদের ট্রান্সজেন্ডার ইজম, এই LGBTQ এটাকে তারা প্রতিষ্ঠা করছে। সুতরাং আমরা এটাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এবং স্পষ্ট রূপে আমরা এই আসলকে সামনে রেখে এই চেতনায় আসলে উজ্জীবিত হই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেরকম আঞ্চলিক এবং জাতীয় ফেরাউনদেরকে তাড়িয়ে দিয়েছো, এরকম বিশ্ব মরল ট্রাম্প, তার মতো যারা আন্তর্জাতিক মরল আছে, ফেরাউন আছে, এই ফেরাউনের ধ্বংস, এই ফেরাউনের পতন, আল্লাহ তুমি আমাদেরকে সেটাও দেখার তৌফিক দান করো। অসম্ভব বলতে কিছু নয়। লাইসা আলাল্লাহি বিআজিজ। ইলন মাস্ক ট্রাম্পের সবচেয়ে বন্ধু, ট্রাম্পের পার্টনার, একটু ভূতভূতি হচ্ছে, বন্ধুত্বের ভালোবাসা একটু চিত ধরেছে। ইলন মাস্ক বলছে যে আমেরিকার অর্থনীতি ভেতর থেকে ভেঙে গেছে, কিছু নাই, তলাবিহীন ঝুলি হয়ে গেছে। শুধুমাত্র পুরো পৃথিবীর যে ডলার ব্যবসা, এই ডলারের উপর আমেরিকার অর্থনীতি দাঁড়িয়ে আছে। আজকে ডলারের যদি শুধু পতন হয়, পৃথিবীর এক দেশ আরেক দেশের সাথে তাদের নিজস্ব, আমরা পাকিস্তানের সাথে, আমরা সৌদির সাথে, ওরা আমাদের টাকা নিব, আমরা রিয়াল নিব, ওরা আমাদেরকে রিয়াল দিবে, অর্থাৎ সরাসরি আমরা টাকায় এবং ওই মুদ্রায়, দুই দেশ তাদের নিজস্ব মুদ্রায় যদি লেনদেন করে, আমদানি রপ্তানি করে, ডলারকে আর না গণে, তাহলে এই পৃথিবীতে ডলার নিশ্চিহ্ন হয়ে যাবে, যেটা অলরেডি শুরু হয়েছে। চীন তাদের মুদ্রাকে সচল করছে, তারপর তুরস্ক তার মুদ্রাকে সচল করছে, রাশিয়া তার মুদ্রাকে সচল করেছে। আল্লাহ ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে দিয়েছেন।
আল্লাহর কথা, লা তাহসাবান্নাল্লাহা গাফিরান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে আল্লাহকে এই ব্যাপারে উদাসীন মনে, আল্লাহ শুধু সময়ের অপেক্ষা করে। কথা ঠিক না বেঠি? 15 বছর কি মনে হয়েছিল? মনে হয়েছিল নাই অন্ধকার। কথা ঠিক না? সর্বশেষ নির্বাচনটা যখন হয়ে গেল, এখন লোকজন হাত পা ছেড়ে দিয়ে পরাজিত, তারপরে পরাধীন, মোটামুটি সারেন্ডার করে এখন বাদ দিয়ে বাবা দুনিয়াটাকে চিন্তাবাদ আল্লাহ বিল্লাহ করতে থাকি। সে অবস্থা ছিল না? প্রত্যেকে আল্লাহ ছাত্রদেরকে তুলে দিলেন, সেই কোটা গিয়ে কোথায় গিয়ে ঠেকলো। কথা ঠিক না বেঠি? সুতরাং সময়ের অপেক্ষা, ইনশাআল্লাহ জালেমদের কি হবে? আন্তর্জাতিক জালেমদের পতন ইনশাআল্লাহ হবে। আল্লাহর কাছে দোয়া করি কোন এক আশুরাই আন্তর্জাতিক ফেরাউনের পতনের উল্লাস আনন্দ করে আমরা শুকরিয়া স্বরূপ যাতে আবার রোজা রাখতে পারি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।